বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আমরা আজকে বেশ কয়েকটা সাবজেক্টের উপরে ক্লাস নেওয়ার কথা ছিল। টেন্সর অ্যানালাইসিস, রিয়েল অ্যানালাইসিস, ডিসক্রিট ম্যাথমেটিক্স এবং ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজির উপরে। দেখি কতক্ষণ কন্টিনিউ করা যায়। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন। কে কোথা থেকে বলছেন একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে একটু ভালো লাগে। আপনাদের স্বার্থে, আপনাদের সুবিধার জন্য আমি কিছু ক্লাস অনলাইনে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা পিছনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। এটি অনার্স ফোর্থ ইয়ারের ডিসক্রিট ম্যাথমেটিক্স তথা বিচ্ছিন্ন গণিত নামক যে সাবজেক্টটি আছে, ওই সাবজেক্টটির যে অধ্যায়টা আমরা কন্টিনিউ করতেছিলাম, অধ্যায়টির নাম হচ্ছে কম্বিনেটরিক্স তথা বিন্যাস তত্ত্ব। ওই অধ্যায়ের একটা প্রবলেম। এটি আপনাদের অনার্স ফোর্থ ইয়ার আসছে 2019 সালে, 2016 সালে, এবং ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজগুলি আছে ওইসব কলেজেও আসছে 2019 সালে, 2016 সালে। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন প্লিজ। তাহলে আমরা শুরু করি। গত ক্লাসে একজন কমেন্ট করছিলেন, উনি একজন কলেজের টিচার ছিলেন। আমার সাথে নাইমে ট্রেনিংয়ে ছিলেন। উনি মজা করেই বলছিলেন লেখা দেখা যাচ্ছে না, অর্থাৎ লাল কালার দিয়ে লিখছিলাম, এই জন্য আমি আজকে কালো কালার দিয়ে লিখতেছি। লেট এন বি এ পজিটিভ ইন্টিজার, এনটা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এটা ইকুয়াল টু এটা প্রমাণ করুন। নাও টুয়াইস এন সি এন প্লাস 1 প্লাস টুয়াইস এন সি এন, এত এর মান যে এটা হবে সেটা আমরা এখন প্রমাণ করব। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন যে এন সি আর এটাকে সংক্ষেপে এভাবে লেখা হয়। এটার অর্থ হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আমরা এই গ্রামারটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে পাচ্ছি টুয়াইস এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু টুয়াইস এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল প্লাস টুয়াইস এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল, আর এখানে টুয়াইস এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল। দেখা যাচ্ছে? আমরা আজকে ইনশাল্লাহ, আপনারা তো আমার সাথে লাইভে থাকবেন। আজকে অনেক কিছু আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। ইকুয়াল টু, আমরা উপরের টুয়াইস এন ফ্যাক্টোরিয়াল যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম, নিচে এন প্লাস 1 ফ্যাক্টোরিয়াল যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। এখানে ক্যালকুলেশন করলে পাবেন এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল প্লাস টুয়াইস এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল, আর এখানে ক্যালকুলেশন করলে পাবেন তাও এন ফ্যাক্টোরিয়াল। প্রিয় শিক্ষার্থী, টুয়াইস এন ফ্যাক্টোরিয়াল
ডিভাইডেড বাই n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে আমরা n প্লাস ওয়ান ইন্টু n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। আর এখানে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল যেভাবে আছে ওভাবেই থাক, উপরে টুয়াইস n ফ্যাক্টোরিয়াল যেভাবে আছে ওইভাবে থাক, n ফ্যাক্টোরিয়াল যেভাবে আছে ওইভাবে থাক, আর এই n ফ্যাক্টোরিয়ালকে আমরা n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল লিখতেই পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা এই দুটা টার্ম থেকে কিছু জিনিস কমন পাই, যেমন টুয়াইস n ফ্যাক্টোরিয়াল আমরা কমন পাই উপরে, নিচে কমন পাই n ফ্যাক্টোরিয়াল, আরও কমন পাই আমরা n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কমন পাচ্ছি। তাহলে আনকমন হচ্ছে 1 ডিভাইডেড বাই n প্লাস ওয়ান প্লাস 1 ডিভাইডেড বাই n, এটা হচ্ছে আমাদের আনকমন। দেখা যাচ্ছে? তো ডান পাশে লিখি একটু, টুয়াইস n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এখানে আমরা লসাগু নেব n ইন্টু n প্লাস ওয়ান, তাহলে থাকে n প্লাস n প্লাস ওয়ান ইকুয়াল টু টুয়াইস n ফ্যাক্টোরিয়াল, আর এটারে ক্যালকুলেশন করলে হয় টুয়াইস n প্লাস ওয়ান ডিভাইডেড বাই, আমরা n ফ্যাক্টোরিয়াল এটা লিখলাম, তার সাথে n প্লাস ওয়ানটা লিখলাম, ইন্টু এবার nটাকে লিখলাম, তার সাথে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালটা লিখলাম, ইজ ইকুয়াল টু টুয়াইস n ফ্যাক্টোরিয়ালের সাথে টুয়াইস n প্লাস ওয়ান যখন গুণ করবেন তাহলে পাবেন আপনি টুয়াইস n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, সিমিলারলি এটাকে লেখা যায় n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর এটাকে লেখা যায় n ফ্যাক্টোরিয়াল। দেখা যাচ্ছে? এবার আমি মুছে দিচ্ছি, আমার জায়গা দরকার লেখার জন্য, আমি এখানে লিখব প্রিয় শিক্ষার্থী, আমি লব এবং হরে টুয়াইস n প্লাস টু গুণ করতে চাই। তাহলে টুয়াইস n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল টুয়াইস n প্লাস টু আমি উপরে গুণ করলাম, আর নিচে টুয়াইস n প্লাস টু গুণ করলাম, আর বাকি আছে এখানে n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর এখানে n ফ্যাক্টোরিয়াল। প্রিয় শিক্ষার্থী, n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়ালের সাথে যখন n প্লাস টু গুণ করবেন তাহলে উপরে রেজাল্টটা হয়ে যাবে তখন টুয়াইস n প্লাস টু ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এখান থেকে আপনি টু কমন নেন তাহলে পাবেন n প্লাস ওয়ান, আর এখানে n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর এখানে n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই টু। এখানে টুয়াইস n প্লাস টু ফ্যাক্টোরিয়াল যেভাবে আছে ওইভাবে থাক, আমরা n প্লাস ওয়ান এবং n ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর এখানে আছে n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ওয়ান বাই টু, টুয়াইস n প্লাস টু ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর এই n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে আমরা টুয়াইস n প্লাস টু মাইনাস n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল লিখতেই পারি ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই টু। দেখুন, আমরা টুয়াইস n প্লাস টুটাকে যদি n মনে করি, n প্লাস ওয়ানটাকে যদি r মনে করি, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তাহলে n c r। তার মানে আপনি এখানে পাচ্ছেন টুয়াইস n প্লাস টু সি n প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই টু। এটাকে আমরা এই নোটেশনে যদি নোটেট করি তাহলে টুয়াইস n প্লাস টু আর এখানে n প্লাস ওয়ান, আমরা ডান পাশটা প্রমাণ করতে সক্ষম হলাম। প্রিয় শিক্ষার্থী, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, আমরা সেই প্রপার্টিটা প্রমাণ করলাম।
আমি 5 মিনিট পরে আবার লাইভে আসব। এরপরে বিন্যাস সমাবেশের কিছু অঙ্ক দেখাবো, যেগুলি বিচ্ছিন্ন গণিতে আছে, বিন্যাস সমাবেশের কিছু অঙ্ক। আর আপনারা বিন্যাস সমাবেশ ইন্টারমিডিয়েটে পড়ছিলেন, আর আমি বিচ্ছিন্ন গণিতের সেই বিন্যাস সমাবেশের অঙ্কগুলা আমি বিন্যাস সমাবেশের এনসিআর এনপিআর এই ফর্মুলাগুলা ইউজ না করেই করব। তাহলে দেখুন কিভাবে করব, আপনারা একটু অপেক্ষায় থাকুন।